আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু দারুণ একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আন্ডারে নিপোর্টের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 101 জনের। তো শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলির শুভাকাঙ্ক্ষী আছে যারা চাকরিগুলোতে আবেদন করতে পারবে, তাদেরকে কিন্তু আমাদের এই ভিডিও এন্ড চ্যানেলটি নির্দ্বিধায় শেয়ার করে দিবেন। তো চলুন দেখে আসি আমরা কোন পদে আবেদন করতে পারবো, কী কী রিকোয়ারমেন্টস এবং কবে লাস্ট ডেট। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু 7টি পদ অ্যাভেলেবল রয়েছে। বেতন গ্রেড কিন্তু দেখতে পাচ্ছেন দারুণ 14। এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, মানে আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে দ্বিতীয় বা সমমানের সিজিপিএ সহ, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং মন্ত্রণালয় তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা নিতে হবে। এটি নিয়ে আমি আলাদা সুন্দর আরেকটি ভিডিও মেক করে দিব, আপনারা দেখে নেবেন এই ভিডিওর পরে বা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। দেন হচ্ছে হাউসকিপার। এখানে কিন্তু 5টি পদ অ্যাভেলেবল রয়েছে। এখানে আবেদন করতে হলে আপনি কিন্তু সিজিপিএ সমমানিত বিশ্ববিদ্যালয় মানে অনার্স কমপ্লিট থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ। শুধুমাত্র একটি রিকোয়ারমেন্টস হাউসকিপার হিসাবে যদি আপনি আবেদন করতে চান। দেন এভি অপারেটর। এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মানে এইচএসসি কমপ্লিট থাকতে হবে বিজ্ঞান সহ, এবং অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। আর এছাড়া একটা তফসিল অনুযায়ী পরীক্ষা হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন কোন তফসিলে কী কী রিকোয়ারমেন্টস, কীভাবে পরীক্ষা হবে, আই উইল মেক অ্যানাদার ভিডিও। দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু 5টি পদ অ্যাভেলেবল রয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু এইচএসসি কমপ্লিট থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিভাগের স্টুডেন্টে আবেদন করতে পারবে, তবে রেজাল্ট কিন্তু দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে হওয়া লাগবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে, এবং যে তফসিল 2 ও 4 অনুযায়ী পরীক্ষা হবে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি চাকরিটি পেয়ে যাবেন। দেন নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20। এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাকে এসএসসি কমপ্লিট হতে হবে, যে কোনো বোর্ড থেকে শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে, এবং তফসিল 5 অনুযায়ী পরীক্ষা দিতে হবে। ওয়ার্ড বয়। এখানে কিন্তু 18টি নিরাপত্তা প্রহরীর গ্রেড মানে পদ সংখ্যা কিন্তু দারুণ, 40টি পদ। ওয়ার্ড বয় কিন্তু এখানে 18টি পদ অ্যাভেলেবল রয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং তফসিল 5 অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক 8টি পদ অ্যাভেলেবল রয়েছে। এখানে কিন্তু আপনার এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে তফসিল 5 অনুযায়ী পরীক্ষা হবে। বাবুর্চি সহকারী বাবুর্চি, বেতন গ্রেড কিন্তু 20, 13টি পদ অ্যাভেলেবল রয়েছে। এখানে কিন্তু আপনি জেএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, এবং তফসিল 5 অনুযায়ী আপনার পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। দেন পরিচ্ছন্নতা কর্মী। এখানে কিন্তু বেতন গ্রেড 20। এখানে 3টি পদ অ্যাভেলেবল রয়েছে। এখানে কিন্তু আপনার জেএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে, এবং তফসিল 5 অনুযায়ী যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু আপনাকে পাশ করতে হবে। তো এই ছিল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই তফসিল 1 থেকে 5 পর্যন্ত কি কোন তফসিলে কী মানে কীভাবে পরীক্ষা হবে, কত মার্কস, এটার উপরে আমি আরেকটা ভিডিও মেক করব। আপনি হয়তো বা আমাদের চ্যানেলের পরেই পেয়ে যাবেন বা সাজেশনেই পেয়ে যাবেন। এটা কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনি ডিসিশন নিতে পারবেন কীভাবে পড়াশোনা করবেন, এবং কোন পদের জন্য কোন মার্কস বা কোন সাবজেক্টগুলো পড়লে আপনার পরীক্ষায় কমনও আসবে, এবং কিভাবে পরীক্ষা হবে। তো সঠিকভাবে সময় থাকতে আবেদনটি সেরে ফেলবেন। এখানে আমি যদি দেখে আছি যে আবেদনের লাস্ট ডেট কিন্তু 30শে নভেম্বর। 30শে নভেম্বর কিন্তু আবেদন শেষ হয়ে যাবে, এবং আবেদন শুরু কিন্তু 10 তারিখ থেকেই হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 30শে নভেম্বর। অবশ্যই মনে রাখবেন বিকাল 5টার পরে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু একাধিক পদ রয়েছে যেগুলো এসএসসি, এইচএসসি এবং জেএসসি দিয়ে আবেদন করা যাবে। শুধুমাত্র আমাদের পরীক্ষার রিকোয়ারমেন্টস এবং সেই অনুযায়ী পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো শেষ করার আগে আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এছাড়াও যে কোনো ধরনের কোয়েরি এবং কনফিউশন থাকলে আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কীভাবে আবেদন করতে হবে যদি চান এর উপরে কোনো ভিডিও মেক করি, তাহলে অনন্ত বিলম্বে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ বিডি জব আপডেট। আসসালামু আলাইকুম।